কুরসিও আল্লাহর অনেক বড় সৃষ্টি। অনেকে মনে করেন কুরসি ও আরশ এক জিনিস। আসলে দুটি এক নয়, ভিন্ন ভিন্ন। কুরসি বলা হয় যেখানে আল্লাহ তায়ালার কুদরতি কদম মোবারক রাখেন, সেটা আরশের নিচে অবস্থিত। আল্লাহ কোরআনে ইরশাদ করেন, তার কুরসি সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে। সূরা বাকারা আয়াত 255। আরশের সামনে কুরসির তুলনা ভূপৃষ্ঠের কোনো ময়দানে নিক্ষিপ্ত আংটির মতো, এবং কুরসির তুলনায় আরশের মর্যাদা আংটির তুলনায় ময়দানের মর্যাদার মতো। কুরসির মধ্যে 7 আসমানের অবস্থান ঠিক তেমনি, যেমন একটি ঢালের মধ্যে নিক্ষিপ্ত 7টি দিরহামের অবস্থান। আরশের বিশালতা ও ব্যাপ্তি 7 আসমান, 7 জমিন ও কুরসি থেকেও বড়। আল্লাহর আরশ 7 আসমান, 7 জমিন ও কুরসি সবগুলোকেই বেষ্টন করে আছে। আসমান ও জমিনের মাঝে দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। এক আকাশ থেকে অন্য আকাশের দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। প্রত্যেক আকাশের ঘনত্ব পুরুত্ব 500 বছরের পথ। সপ্তম আকাশ ও আরশের মধ্যখানে রয়েছে একটি সাগর, যার উপরিভাগ ও তলদেশের মাঝে দূরত্ব হচ্ছে আকাশ ও জমিনের মধ্যকার দূরত্বের সমান। সাগরের উপরে রয়েছে বিশাল আকারের ফেরেশতা। তাদের হাঁটু থেকে পায়ের খুর পর্যন্ত দূরত্ব এক আসমান থেকে অন্য আসমানের মধ্যবর্তী দূরত্বের সমান। তাদের পিঠে রয়েছে আল্লাহর আরশ। আরশ এত বিশাল যে তার নিচের অংশ হতে উপরের ছাদ পর্যন্ত দূরত্ব হচ্ছে এক আসমান থেকে অন্য আসমানের মধ্যবর্তী দূরত্বের সমান। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে। হজরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আসমান ও জমিনের দূরত্ব 500 বছর, প্রত্যেক আসমানের দূরত্ব 500 বছর, সপ্তম আসমান ও কুরসির দূরত্ব 500 বছর। কুরসি ও পানির দূরত্ব 500 বছর। আরশ পানির ওপর, আল্লাহ আরশের উপর। আরশের অনেক খুঁটি রয়েছে, যেভাবে সিংহাসনের খুঁটি থাকে। এ সম্পর্কে হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সমস্ত মানুষ বেহুশ হবে। অতঃপর সর্বপ্রথম আমারই হুশ ফিরবে। তখন আমি মূসা আলাইহিসসালামকে দেখতে পাব যে তিনি আরশের খুঁটিসমূহের মধ্যে একটি খুঁটি ধরে রয়েছেন। আমি জানি না আমার আগেই কি তার হুশ এলো, নাকি তুর পাহাড়ে বেহুশ হওয়ার প্রতিদান তাকে দেওয়া হল। বুখারী 3398। নিশ্চয় আল্লাহর আরশ সবচেয়ে বড় সৃষ্টি। আল্লাহ তায়ালা কোরআন মাজিদে ইরশাদ করেছেন, যারা আরশ বহন করে এবং যারা তার চারপাশে আছে, তাদের পালনকর্তার সপ্রশংসা পবিত্রতা বর্ণনা করে, তার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের পালনকর্তা, আপনার রহমত ও জ্ঞান সব কিছুতে পরিব্যাপ্ত। অতএব যারা তওবা করে ও আপনার পথে চলে তাদের ক্ষমা করুন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। সূরা গাফির আয়াত 7। কিয়ামতের দিন আরশ বিশালদেহী 8 জন ফেরেশতার কাঁধের ওপর থাকবে। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতাগণ আকাশের প্রান্ত দেশে থাকবে ও 8 জন ফেরেশতা আপনার পালনকর্তার আরশকে তাদের ঊর্ধ্বে বহন করবে। সূরা হাক্কাহ আয়াত 17। আরশ বহনকারী ফেরেশতাদের বিশালতা সম্পর্কে হজরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর যেসব ফেরেশতা আরশ বহন করে আছে তাদের একজনের সঙ্গে কথা বলার জন্য আমাকে অনুমতি দেওয়া হয়েছিল। তার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত স্থানের দূরত্ব হল 700 বছরের দূরত্বের সমান। আবু দাউদ 4727। তাছাড়া কিছু ফেরেশতা আরশের চতুর্দিকে ঘুরে ঘুরে দিনরাত আল্লাহর পবিত্রতা বর্ণনা করেন। আল্লাহ তায়ালা বলেন, আপনি ফেরেশতাগণকে দেখবেন, তারা আরশের চারপাশ ঘিরে তাদের পালনকর্তার পবিত্রতা ঘোষণা করছে।